তো আজকে বানাবো সবার পছন্দের আমের কাসুন্দি বা আমের আচার। তো আমের কাসুন্দি বানানোর জন্য প্রথমে আমি আম নিয়ে নিয়েছি। এবার আমের খোসা ভালো করে ছাড়িয়ে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। আর এই রকম ছোট্ট ছোট্ট করে আমগুলো কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার এই আমের মধ্যে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে যেন এই আমের জলটা ঝরে যায়। আমের জল ঝরে গেলে রোদে এইভাবে শুকিয়ে নিতে হবে। আর এখন বানিয়ে নেব আমের কাসুন্দির জন্য মশলা। মশলা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, ধনে আর সর্ষে। রোদে এইভাবে রেখে মশলাগুলো ভালো করে পাউডার বানিয়ে নিতে হবে। এখন কোড়ার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কেটে রাখা আমগুলো দিয়ে দেব। এবার ভালো করে সব কিছু মিশিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আচারের মধ্যে এক্সট্রা ঝাল হওয়ার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। চাইলে এটা আপনারা স্কিপও করতে পারেন। প্রথমে যে মশলা বানিয়ে রেখেছিলাম ধনে আর শুকনো লঙ্কার পাউডার দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে আমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার স্বাদমতো লবণ আর হলুদের পাউডার দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। এবার 1 মুঠোর মতো চিনি দিয়ে দেব। আচারের মধ্যে যে টক মিষ্টি ফ্লেভারটা আসে, এই চিনি দেওয়ার কারণেই কিন্তু আচারের মধ্যে এই ফ্লেভারটা আসে। এখন ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তাহলে আপনারা দেখতে পাবেন আম ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছে। আর এই আম মোটামুটি নরম হয়ে গেলে গ্যাস বন্ধ করে ওপরে ঢাকনা দিয়ে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। 30 মিনিট পর ঢাকনা খুলে আবারও একবার নেড়ে চেড়ে নেব। আর যে সর্ষের পাউডার বানিয়েছিলাম, সর্ষের পাউডার দিয়ে আবারও একবার মিশিয়ে নিতে হবে। আমের কাসুন্দির মধ্যে যে ঝাঁঝালো ফ্লেভারটা আসে, সেটা কিন্তু এই সর্ষের পাউডার আর এই সর্ষের তেল দেওয়ার কারণেই। অল্প সর্ষের তেল দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিলেই 95% আচার কিন্তু তৈরি হয়ে যাবে। এবার এই আমের কাসুন্দি বোয়ামের মধ্যে রাখার পালা। একটা কাঁচের বোয়াম নিয়ে নিয়েছি। আর প্রথম যে লেয়ারটা হবে সেটা কিন্তু এই সর্ষের তেলের লেয়ার হবে। এখন এই আমের কাসুন্দি ধীরে ধীরে সব বোয়ামের মধ্যে ঢুকিয়ে নেব। কাসুন্দি অর্ধেক বোয়াম ঢুকিয়ে নেওয়ার পর একটা বড় চামচের সাহায্যে এইভাবে ঝেঁকে ঝেঁকে সাজিয়ে নিতে হবে। আর এইভাবে সাজালে কাসুন্দি অনেক দিন অবধি ভালো থাকে। লাস্টে কাসুন্দির ওপরে সর্ষের তেল দিয়ে এইভাবে রেখে দিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে এই আমের কাসুন্দি বা আমের আচার। এইভাবেই কি আপনিও বাড়িতে কাসুন্দি বানান? আর আমার রেসিপির সঙ্গে আপনার রেসিপি যদি মিলে যায় তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন।